আজ বিকেলের নাস্তা ছিল চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। তো চলুন দেখে আসি কীভাবে করলাম এটা। তো প্রথমে আমি আলুটাকে সিলে নিচ্ছি ভালো করে। আলুটা সুন্দর করে সিলে নিয়ে এখন আমি আলুটাকে আমার এই চাকুটা দিয়ে কেটে নিব, স্লাইস করে নিব, লম্বা লম্বা করে পাতলা পাতলা স্লাইস করে নিব। এই যে হ্যাঁ, এখন আমি আলুটাকে সুন্দর করে পাতলা পাতলা স্লাইস করে নিব। স্লাইস করে এই যে এভাবে চিকন চিকন করে কেটে নিলে তাতে মানে একটু মুচমুচে হয়, তারপরে একটু তাড়াতাড়ি ভাজা হয়। তো আমার আলু কাটা শেষ, আমি আলুগুলোকে এখন সিদ্ধ দেব। একটু লবণ আর একটু পানির ভিতরে আলুগুলোকে আমি সিদ্ধ দেব। আর একটা ডিম আমি ফেটে নিব, কারণ আমি আলুগুলোকে সিদ্ধ করে তারপরে ডিমের মধ্যে মাখিয়ে তারপরে ভাজবো, সেটা একটু মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে। তাই আমি ডিমটাকে ফেটে নিয়ে রেখে দিয়েছি। এখন আমি ফ্রিজ থেকে মাংস বের করে তারপরে মাংসগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। আর মাংসগুলোকে আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি, এই কারণে এই ছোট ছোট পিস পিস করে এটা বটির মতো আর কি, মাংস চিকেন বটি কাবাব বলে আর কি। তো ছোট ছোট করে বটি বটি করে নিলাম। এখন এটাকে আমি ধুয়ে নিব, এই জন্য আর একটু কেটে নিচ্ছি। হ্যাঁ, তো এখন আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, এগুলো দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, তারপরে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। তারপরে এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম একটু লবণ। এখন আমি হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে একটু কিছুক্ষণ রেখে দেব। এই যে এখন এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটাকে ম্যারিনেট করে এটাকে আমি তেলের উপর আস্তে করে বসিয়ে দেব। তেলের উপর আস্তে করে মানে সিদ্ধ হতে থাকবে। এদিকে আমার আলু সিদ্ধ হওয়া শেষ, আলুগুলোকে আমি সেঁকে নিয়েছি। ওই চুলোতেই এখন আমি তেল গরম করে ওই কড়াইতেই আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি। তো আমার রেসিপি শেষ, আমার আলু চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে, এর পরোটাও ভাজা হয়ে গেছে, আমার মুরগিও ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার বিকেলের নাস্তাটা? আর একটা আছে ফ্রিজে, যে আমি এখন এটাকে পরিবেশন করব। তো আমার এই বোতলে সস নাই, আরেকটা বোতল আছে ফ্রিজে যদিও, কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা সসটা এখন আমি খাবো না, কিন্তু আমার সাইনোসাইটিস, আমি ফ্রিজের ঠান্ডা